আমার মনে হচ্ছিল যে কিছু না কিছু আমাকে ভেতর দিকে টানছে। আমি বুঝতে পারছি না কি নিচের থেকে এরকম করে হাওয়া করলো। কবরস্থানে গিয়ে অমাবস্যার দিনকে ওখানে ছিল, আটকে গেছিল। সেটা না খারাপ লাগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অদ্ভুতের আড্ডা। আমরা আবার চলে এসেছি একটা নতুন আড্ডা নিয়ে। আজকে গল্পটা আমার ভাই বলবে। তো ঘটনা কখন ঘটেছিল আর কার সাথে ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক 1 বছর আগে, এবং আমাদেরই এইখানটায় ঘটেছিল, কাছাকাছির মধ্যে, নাম বলবো না। ঘটনাটা ঘটেছিল আমার সাথে এবং আমার কিছু বন্ধুদের সাথে, তো নাম তো বলবো না। তাও তো শুরু করা যাক। ঠিক আজ থেকে 1 বছর আগে, মিড অফ জুন 2025-এ, তো আমাদের এখানে একটা কোয়ার্টার আছে। তো আমাদের এখানে অনেক রকম কোয়ার্টার, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টার। তো এবার এটা হচ্ছে গিয়ে ঠিক আগের বছর মিড অফ জুন, ঠিক আছে। এবারে এটা ঘটেছিল আমার সাথে, এবং আমার 3টে বন্ধু ছিল। আমরা আসলে শুট করতে গেছিলাম, এখানে কোয়ার্টার আছে, খুব সুন্দর ভিউ আছে ওখানটায়, মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছে। তো ওই জন্য আমরা গেছিলাম কি ভিডিও করবো, ফটো তুলবো, এরকম উইদাউট পারমিট গেছিলাম। এটা সারেন্ডার করছি। অ্যান্ড ওইখানে হচ্ছে অনেক বড় কোয়ার্টার ওটা। একটা কোয়ার্টার বলছি, এরকম একটা গলি আছে, ডান দিকে একটা কোয়ার্টার, বাঁ দিকে একটা কোয়ার্টার। তো এন্ট্রেন্স হচ্ছে কি এদিক থেকে ডান দিকেও যাওয়া যাবে, বাঁ দিকেও যাবে, দুটো এন্ট্রেন্স, একটা এক্সিট একটা, এরকম। তখন গেছিলাম, ঝমঝমিয়ে বৃষ্টি। তখন টাইম প্রায় 4:30 নাগাদ গেছি, আর 5টা 5:30 নাগাদ খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে। বৃষ্টিটা পড়লো ঠিক 1 ঘন্টা, আমাদের পৌঁছানো 1 ঘন্টা পর। তো আমাদের সাথে ছিল, আমরা গেছিলাম দুটো বাইকে করে 4 জন, ঠিক আছে, উইদাউট হেলমেট। আর গেছিলাম যখন, না তখন ওটা কিছু হয়নি, কিন্তু যখন ঝমঝমে বৃষ্টিটা পড়লো, আমরা ব্লক নাম্বার 18C-তে আমরা ছিলাম, ঠিক আছে। শেড নিয়েছিলাম 4 জন। এবারে বাইকের থেকে পেট্রোল চুরি করে, বাইক আমাদের থেকে ছিল প্রায় 10 হাত মতো দূরে, বাইকের থেকে পেট্রোল চুরি করে আমরা আগুন জ্বালিয়েছিলাম, ঠিক আছে। কাগজ ফাগজ ছিল, পাতা পাতা ছিল, আমরা আগুন জ্বালানো হয়েছিল, যেহেতু খুব ঠান্ডা লাগছিল আর আমরা ভিজে গেছিলাম। অ্যান্ড আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি সেই বিল্ডিংটা। ছিল 3তলা বিল্ডিং, তার উপরে 3তলা বিল্ডিং বলতে কোয়ার্টারে যেরকম হয় না, ছাদ নেই, ঠিক আছে, সেরকম 3তলা গ্রাউন্ড ফ্লোর, মানে ওখানে আবার 3টে ফ্লোর হবে, বাট ছাদ হবে না। ছাদ হবে না। তো এবারে আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তখন আমরা আগুন জ্বালিয়ে ওখানে নিচে শেডের তলায় ছিলাম। তারপরে আমরা উঠলাম ফার্স্ট ফ্লোরে। অ্যান্ড ফার্স্ট ফ্লোরে উঠতে না, মানে কেমন কেমন না, মানে কি শান্ত শান্ত হয়ে গেল সব, ঠিক আছে। কোনো রকম মানে আওয়াজ নেই। আর আমাদের টিম হচ্ছে গিয়ে 4 জনের টিম, এখান সেখানে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের সেরকম কোনো ভূত ধরা এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় না আমাদের। তো সেদিনকে ফার্স্ট টাইম আমরা এরকম বেরিয়েছিলাম, ওখানে ভুলবশত থেকে গেছিলাম। অ্যান্ড যখন সেকেন্ড ফ্লোরে উঠলাম, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তার সেকেন্ড ফ্লোরে উঠে একটা ছেলে আমাদের বলছে যে এরকম, শরীরটা না খারাপ লাগছে। তার শরীর কোনোদিন খারাপ হয় না, সে যত ভিজে নিচ্ছে যেই হয়ে যাক, ওর শরীর খারাপ হয় না। সব থেকে এনার্জেটিক যদি কেউ ছেলে থাকে আমাদের গ্রুপে, সেই ছেলেটা। তো এবারে কি হবে, মনে হয় ভিজেছে, ন্যাচারাল, আমাদের তখন শরীর খারাপ হচ্ছিল এরকম, মনে হয় ভাইরাল ফিভারের জন্য হয়েছে, ফিভার হচ্ছিল সেই টাইমে, এই টাইমে তো হয়। অ্যান্ড ভেবেছিলাম যে এটাই হয়েছে হয়তো। তারপরে সেকেন্ড ফ্লোর ক্রস করে থার্ড ফ্লোরে, মানে যে একদম আপার ফ্লোরটা, ওখানে গেলাম। শরীর খারাপ হচ্ছে মানে কি হচ্ছিল? শরীর খারাপ বলতে ঠিকঠাক চলতে পারছিল না, মানে মাথা না ঝিনঝিন ঝিনঝিন করছিল, ব্যথা করছিল মাথার ঠিক এই পার্টটা ব্যথা করছিল। এবারে যখন থার্ড ফ্লোরে আসলাম না, ছেলেটা বলছে ভাই ঠিক লাগছে না, আমার ভালো লাগছে না। তা আমার মনে হয়েছে যে সে মনে হয় কিছুটা হয়েছে তার, এরকম কোনদিন বিহেভ করে না, কিছু কি হয়েছে ছেলেটা, ঠিক আছে, মুড ফুড অফ। তখন সদ্য ব্রেকআপ হয়েছিল, আমি ভাবছি মনে হয় এই জন্য, ঠিক আছে, কিন্তু আসলে না। অ্যান্ড সেখানে আমরা এক্সপ্লোর করে 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 অ্যান্ড ওখানে একটা জিনিস পেয়েছিলাম কি, ওখানে কি জন্য ওখানে কটা সিরিঞ্জ ছিল, ঠিক আছে, থার্ড ফ্লোরে সিরিঞ্জ ছিল। অ্যান্ড গ্লাস বটলস অনেকগুলোই ছিল, গ্রিন কালারের গ্লাস বটলস, আর বললাম না, যাই হোক। কাচের বোতল হচ্ছে কি দেখেছিলাম, প্রায় অনেকগুলোই দেখেছিলাম। অ্যান্ড ছিল সিরিঞ্জ, কথা আমরা বুঝতে পারিনি তখন সিরিঞ্জটা কিসের জন্য, অ্যান্ড আমরা ওটা স্কিপ করে গেলাম। অ্যান্ড দরজা ছিল না, অ্যান্ড জানলা ছিল না, যেরকম অ্যাবেন্ডেন্ট কোনো
কটেজ বা কোয়ার্টার যেরকম হয় অ্যাবেন্ডেন্ট কোনো প্লেস সেরকমই বলতে গেলে, কিন্তু সেরকম একটা মানে ভাঙাচোরা অবস্থা ছিল না, দেয়ালগুলো সেরকম ছিল না। বাইরের দিক থেকে একটুখানি ওরকম কালো যেরকম হয়ে যায় না বৃষ্টির জল থেকে, কালচে শ্যাওলা কালচে, মানে কালচে, রং হ্যাঁ উঠে হ্যাঁ গেছে। হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড ছিল হচ্ছে কি ইয়েলো কালারের ছিল, বিল্ডিং পুরো ইয়েলো কালারের ছিল অ্যান্ড এরকমই। এবারে এরপরে যেটা আমরা নোটিস করি, ওখানে পুরো নিস্তব্ধ, বৃষ্টি থেমে যাওয়ার পর, বৃষ্টি থেমেছিল ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে বৃষ্টি থেমে গেছিল। যে দেখলাম সেরকম মানে কি ইয়েলো কালার বোঝা যাচ্ছে না, কিন্তু ইয়েলো কালার ছিল পাস্টে, সেটা এখন ব্ল্যাক হয়ে গেছে, কালারগুলো উঠে 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 গেছে। অ্যান্ড প্লাস্টার ফেটে গেছে ভেতর দিকে। হুম, কোনো ফার্নিচার নেই, কিচ্ছু নেই, কোনো ইলেকট্রনিক্সের কোনো কিচ্ছু নেই, না আছে ইলেকট্রিকের বোর্ড, না একটা ওয়্যারের টুকরো, কিচ্ছু নেই। অ্যান্ড আমরা সেদিনকে চলে আসি 6টা নাগাদ, আমরা বেরিয়ে যাই ওখান থেকে, 6টা 6:30 নাগাদ আমরা বেরিয়ে যাই বিকেল। বিকেল। অ্যান্ড বাইরে বেরিয়ে গেটের মধ্যে আমাদেরকে ধরেছে, কেন গেছি আমরা, গার্ড ধরেছে। তখন গেট বন্ধ করে দিচ্ছিল না, 6টার পরে 5টার পরে গেট বন্ধ করে দেয়। অ্যান্ড আমরা 6টার সময় বেরিয়েছি, 6টা 6:30, তখন তো অবশ্যই আমাদেরকে দেখবেই না, অ্যান্ড দেখে তো দেবেই, বকবেই। বকা বকা দিল। অ্যান্ড আমার না কেমন একটা মনে হলো না একবার যাওয়া উচিত, একটু এক্সপ্লোর করতে। রাত ছিল অমাবস্যার রাত। আমি গেছিলাম আমার খুব ক্লোজ একটা বন্ধু গেছিল, নাম বলবো না, বলতে মানা করেছে। আমি গেছিলাম, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড গেছিল, আমরা দুজন একা গেছিলাম হাঁটতে হাঁটতে। অ্যান্ড ওটা না মেন গেট থেকে ঢুকেই প্রায় অনেকটা, প্রায় 600-700 মিটার ওরকম করে হাঁটতে হবে, যেখানে আমরা সিট নিয়েছিলাম 18C। গেছি, তখন বাজে আমরা প্ল্যান করেছি, হোল নাইট প্ল্যান করেছিলাম, মোবাইলে চার্জ দিয়ে পাওয়ার ব্যাংক নিয়ে এরকম গেছিলাম। খাবার দাবার ওখানে থাকা। হোল নাইট ওখানে একটু এক্সপ্লোর করা, অমাবস্যা রাত একটু দেখবো কি হয়, পাওয়ার ব্যাংক নিয়ে খাবার দাবার সব ঠিকঠাক। এবারে যখন যাই কোনো সেরকম কিছু নেই, নর্মাল প্রথম 1 ঘন্টা নর্মাল, তখন 8টার কাছাকাছি বাজে, 7:30 8টার মতো বাজে। অ্যান্ড তখন হচ্ছে গিয়ে 8টা 8:30টার দিকে আমরা খেয়ে দিয়ে নিই, দেন 9টা নাগাদ এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, ওখানেই খেয়েছি। অ্যান্ড প্লাস্টিকটা পুরানো হয়েছিল, যেহেতু আলো লাগবে, ঠিক আছে, প্লাস্টিকটা পুরানো হয়েছিল। এবারে হচ্ছে গিয়ে ও প্লাস্টিক গুলো আমরা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, যে পেট্রোল দিয়ে যেটা আগুনটা জ্বালিয়েছিলাম, আবার পাতা ফাতা জোগাড় করে ওটা দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম আমরা। অ্যান্ড তারপরে 9টার আগে 8:30 9টার কাছাকাছি আমরা এক্সপ্লোর করতে বেরোলাম, পুরো ব্লকটা এক্সপ্লোর করতে বেরোলাম। ব্লক নাম্বার C বেরোলাম। এখানে একটা কোয়ার্টার, মানে এরকম একটা গলি, এখানে একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং দুটো, এরকম করে আমরা মিডলে গাড়ি রাখা ছিল, এখান থেকে আমরা সিতে গেছিলাম। যখন আমরা ওখানে ছিলাম এক্সপ্লোর করছিলাম, তখন না পাতা ফাতা নড়ছিল, মনে হচ্ছে নর্মাল জাস্ট। অ্যান্ড ওটা নর্মালি ছিল, কারণ ডগস ছিল, অনেকগুলো ডগস। অ্যান্ড গ্রাহ্য করা হয়নি, হয়তো ওটা ডগস এর জন্যই হয়েছিল। কিন্তু না, আমার সেদিনকে গেছিলাম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে যখন উঠলাম, আমার মনে হলো পিঠের থেকে কেউ, আমি এরকম দাঁড়িয়েছি, আমার বন্ধুটা এইখানে আমার আগে টর্চে দাঁড়িয়ে। অ্যান্ড আমি ওটাকে না এমনি মজা আড্ডা করছি, চকলেট খাচ্ছিলাম, ঠিক আছে, এরকম করে পিঠের থেকে এরকম করে হাওয়া করলো এরকম। আমি বুঝলাম না কেন মানে নিচ থেকে উপর অব্দি হাওয়া, আমার কোমর থেকে এরকম করে উপর দিকে হাওয়াটা উড়লো, বুঝতে পারলাম না কেন। এটা আমি তোকে বোঝাম, মনে আছে তোর সাথে কথা বলছিলাম একদিন, কাজ করছিলাম, হাতের মধ্যে স্ক্রুড্রাইভার ঢুকে গেল, এই যে এখানটা স্ক্রুড্রাইভার ঢুকেছিল, আমার কাকা, মানে আমার বলছিলাম কাকার কথা, যেটা হাওয়া সেম ওরকম। অ্যান্ড সেদিনকে কি হলো বেশ বুঝলাম না। আমার না মানে একটা জিনিস কি, কেউ যদি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকে না, এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পারি, ঠিক আছে, ভেতরে ফিল করতে পারি, ঠিক আছে। অ্যান্ড কি হলো ব্যাপারটা বুঝলাম না, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ আমার দিকে দেখছে। কিন্তু আমার যে বন্ধুটা, তখন বাজে 10টার মতো বাজে, ও হচ্ছে গিয়ে মোবাইল দেখছে। তো আমার বন্ধুরা যে ছিল, ও ভিডিও কলে ছিল, ঠিক আছে। অ্যান্ড আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল যে কিছু না কিছু আমার দিকে মানে তাকিয়ে আছে এরকম করে। অ্যান্ড একটা স্পটে থেকে তাকিয়ে আছে, মানে আমরা ধর এরকম করে বসে আছি, ঠিক আছে, আমার বন্ধুটা এখানে এরকম করে হেলান দিয়ে বসে আছে ব্যাগের উপরে। আমি এখানে এরকম করে ফোন গেম খেলছি এখানে, ও হচ্ছে ওখানে ভিডিও কলে আছে, ঠিক আছে। আমি ওইখানটা আগুন জ্বালানো, ঠিক আছে, অ্যান্ড 1 হাত দূরে,
যাতে আলোটাও আসে আর গরম যে ইয়েটা ওটাও আসে। তোর কি শীতকাল ছিল না বর্ষা? না না, জুন, মিড অফ জুন, বৃষ্টিকাল। বৃষ্টি পড়ার পর রাত্রে যেরকম ঠান্ডা ঠান্ডা থাকে, হ্যাঁ, রাত্রি ঠিক 10:30টার সময় বন্ধুরা বলছে ভাই শরীর খারাপ লাগছে, আমার বাড়ি চল। শরীর খারাপ লাগছে, কি হয়েছে? বলে গা হাত পা ব্যথা করছে। গা হাত পা ব্যথা করছে? নাটক করছিস তুই? কি করেছিস তুই যে গা হাত পা ব্যথা করছে? স্বাভাবিক কথা না? তখন আসার সময় ঠিক ছিল, আর হঠাৎ করে গা হাত পা ব্যথা কেন? অ্যান্ড তারপরে ঠিক কিছু না কিছু করে আমরা আসলাম। আসার পরে ওর শরীর খারাপ, ভমিট করতে শুরু করলো পরের দিন থেকে। ভাবলাম ফুড পয়জনিং। আচ্ছা। হসপিটালে অ্যাডমিট করা হলো সেকেন্ড দিনকে, মানে আসার সেকেন্ড দিনকে হসপিটালে অ্যাডমিট করা হলো। হসপিটালে 2 দিন থাকার পর, মানে আমরা যেদিনকে গেছিলাম ঠিক তার আসার থেকে 4th ডে, ওদিনকে তাও ওর কিচ্ছু হচ্ছে না, হেলথে কোনো পরিবর্তন আসছে না, ঠিক আছে? শরীর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, রোগা হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে টেনশনে পড়ে গেছি, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। অ্যান্ড তখন আমার যে বন্ধুর মা তখন একটা জিনিস বললো, কি তাবিজ পড়, তাবিজ পড়। তো ডক্টর বলে তাবিজ পড়া যাবে না। তো তাবিজটা বালিশের তলায় ও যখন ঘুমাচ্ছিল, বন্ধুটা এরকম করে বালিশটা তুলে এরকম করে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছিল। ও নিজেও জানতো না, এটা কেউ জানতো না। আচ্ছা, ধরা কি পড়েছিল যে কি হয়েছে না, তোমার এটা কি বন্ধু? বলতো, অনেকে দেখে বুঝতে পারে যে এর উপর কোনো একটা তো কালো ছায়া বা কিছু একটা আছে। না না, আমি বলছি ডাক্তারি সাইড থেকে ডক্টর কি কিছু বলেছিল ওরা যে এরকম? বলছি। আচ্ছা। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, তখন দেখা গেছে যখন ঢোকানো হয়েছিল সেই তাবিজটা, লাল কবচটা, এটা ঢোকানো হয়েছিল বালিশের তলায়, ওইটা নেই। তার পরের পরের দিনকে দেখছে আন্টি যে নেই, ওটা নেই? নেই। এদিকে ও বেডের থেকে ওঠেনি, উঠেছে বাথরুম যাওয়ার জন্য খালি। এখানে কোনো রকম চেঞ্জ করা হয়নি, ঠিক আছে? বেডশিট ফেডশিট কি চেঞ্জ করা হয়নি, গভর্নমেন্ট হসপিটাল। আর বললাম না কোন হসপিটাল। তো যাই হোক, তারপরে ভাবলো যে হয়তো এদিক সেদিক করে ডক্টর হয়তো কিছু করেছে, না পরে জানছে না। অ্যান্ড তারপরে ওখান থেকে ফিট হয়ে এলো। অ্যান্ড নর্মাল, যেটা তুই বললি, ডক্টর সাইড থেকে মানে মেডিকেল দিক থেকে দেখতে গেলে জাস্ট নর্মাল ফুড পয়জনিং অ্যান্ড ওয়েদার চেঞ্জের জন্য যেটা ভাইরাল ফিভার, যেটা ওইটা, আর কিছু না, নর্মাল জিনিস। আর ওর এটা আমি প্রথমবার দেখলাম এরকম একটা অবস্থা। ওর আমি এতদিন ধরে বন্ধুত্ব, 3-4 বছর বন্ধুত্ব, এখন অব্দি 3-4 বছর বন্ধুত্ব, এখন অব্দি দেখিনি ওরকম অবস্থা আরেকবার হতে। ওরকম ওর খুব রেয়ারলি হয় এটা, ঠিক আছে? অ্যান্ড ওর এরকম কোনো মানে প্যারানর্মাল দিক থেকে দেখতে গেলেও খুবই স্ট্রং, মেন্টালি খুবই স্ট্রং। ওইসব বিশ্বাস করেই না, ভগবান খুব মানে ওইসব বিশ্বাস করে না। অ্যান্ড ওর এরকম কোনো পজেশন যেটা বলে, এটা হয়নি আজ অব্দি। মানে এসব ভূতে বিশ্বাস করে না, বাট ভগবানে বিশ্বাস করে, তাই তো? ও অনেক রকমের প্যারানর্মাল জিনিস এক্সপ্লোর করেছে, ঠিক আছে? অনেক ডার্ক সাইডে গেছে, ঠিক আছে? এমনকি একটা কথা বলবো, হয়তোটা জেনুইনলি বলছি আমি, কবরস্থানে গিয়ে অমাবস্যার দিনকে ওখানে ছিল, আটকে গেছিল, কবরস্থানে হাঁটতে হাঁটতে পার করেছে। অ্যান্ড ওর কিচ্ছু হয়নি। অ্যান্ড ওখানে বাথরুম অব্দি করেছিল, তাও ওর কিচ্ছু হয়নি। কবরস্থানে গেটের গোড়া বাথরুম করেছিল। আমার যে এই কবরস্থান, ওইটাতে। আমরা তো খুবই ভয় পেয়ে গেছি কি হয়েছে ব্যাপারটা। অ্যান্ড আমি পরে ভেবেছিলাম আমি একবার দেখে আসবো। আমার তো এসব বিশ্বাস হয় না তখন, আমি ভাবলাম দেখে আসি। অ্যান্ড আমি যখন গেছিলাম না, আমি নিয়ে গেছিলাম একটা সাইকেল, আমার পুরোনো সাইকেলটা। আচ্ছা, তুমি এটা কোথায় যাওয়ার কথা বলছো? মানে ওইখানে, কোয়ার্টারটা? কোয়ার্টারটা, হ্যাঁ। সেকেন্ড টাইম? আচ্ছা। কিন্তু এবার যাওয়ার কথা ছিল ফটো দেখতে গেলে এটা থার্ড টাইম। থার্ড টাইম গেছিলাম, আমি থার্ড টাইম গেছিলাম। অ্যান্ড থার্ড টাইম গিয়ে যেটা দেখলাম, ওখানে আগুনের কোনো অবশেষ নেই। আমরা যে গিয়ে ওখানে আগুন জ্বালিয়েছিলাম না, একটা পোড়া দাগ, কালো দাগ, প্লাস্টিক পোড়া দাগ, কিছু তো থাকবে, নাথিং। হতে পারে তোরা দেরি করে গেছিস, হয়তো সব পরিষ্কার হয়েছে বা হাওয়ায় ফাওয়ায় 1.5 সপ্তাহ মাথায় হতেই পারে, গার্ড ফার্ড হয়তো। হতে পারে, হতেই পারে, কিন্তু ব্যাপারটা এইটা নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখন গেছিলাম ওই সেম ব্লক, সেম বিল্ডিং, তখন গিয়ে দেখা যাচ্ছে দেয়ালে ছোপ হয়ে গেছে একটা।
কিসের? যেই সেকেন্ড ফ্লোরে আমি এরকম শ্যাডোটা আমার পিঠে এরকম এখান থেকে এরকম উঠে গেল পিঠের থেকে, ওই সেম ফ্লোরে কিন্তু সেম পজিশনে নয়, সেম ফ্লোরে সিঁড়ির থেকে উঠে আমার সাথে ওইটা হয়েছিল। অ্যান্ড সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে, ওইখানটা শ্যাডো, মানে শ্যাডো না, ব্ল্যাক কালার স্পট, ঠিক ওয়াল এরকম এরকম করে দাগ, আধা দেয়ালে ওরকম দাগ। ওটা কেন বুঝলাম না। অ্যান্ড ওটা সেরকম কোনো দাগ না, পোড়া দাগ একটা, কোনো দিকে কিছু পোড়া কিছু নেই, অবশেষ নেই, কিন্তু ওইটুকুতে পোড়া দাগ, পোড়ার কার্বন দাগটা, কার্বনটা এর লেগেছে। আগের বার যখন গেছিল তখন দেখোনি তখন তাই ছিল তো? না, এটা ছিল না। এবারে ওটাকে আমি খেয়াল করিনি, পরে এটা আমি ভেবেছিলাম। অ্যান্ড তারপরে আমি পরে যখন চেক করলাম তখন ওইটা দেখে আমি বেরিয়ে এসেছিলাম। অ্যান্ড মাঝে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে গেছিলাম এমনি এক্সপ্লোর করবো বলে, দেখ সত্যি কিছু হয়। কিছু হয় কিনা। এবারে আমি ওখানে ভুলবশত আমার পাওয়ার ব্যাংক ফেলে এসেছিলাম, পুরোনো পাওয়ার ব্যাংক ফেলে এসেছিলাম। অ্যান্ড আমার ফোনে নেই চার্জ, কিন্তু ব্যাগের মধ্যে পোর্টেবল এইটুকু কিচেন লাইট হয় না, কিচেন লাইট ছোট হ্যাঁ। কিচেন লাইট ছিল। অ্যান্ড কিচেন লাইটটা যখন ছিল না, এক সেকেন্ড অন করি না, তো আমার কিচেন লাইট দিয়ে আলো জ্বালিয়ে আমি পাওয়ার ব্যাংকটা খুঁজতে গেছিলাম। অ্যান্ড আমি জানি না পাওয়ার ব্যাংকটা কোথায় রাখা ছিল, কিন্তু হ্যাঁ আমি রেখেছিলাম উইন্ডো গেট, ঠিক আছে, ডান দিকের উইন্ডোর উপরে আমি পাওয়ার ব্যাংকটা রেখেছিলাম। ওটা মাটিতে পড়ে গেছে, আমি জানি না কেন। আমার ঠিক মানে 10 মিনিটের মধ্যে আমার মনে হয় না 7টার টাইমে কেউ ঢুকেছে বা বেরিয়েছে। ওটা মাটিতে পড়া ছিল, অ্যান্ড পুরো শ্যাটার ছিল নিচের দিকটা, মানে এক পাশটা শ্যাটার। আচ্ছা, মানে পড়ে যাওয়ার মতন কোনো জায়গায় রেখেছিলে কি? হ্যাঁ, মানে কেউ যদি ধাক্কা মারে ফেলে দেয় তখন পড়ে যাবে। মানে এমনি তুমি ঠিকঠাক ভাবে রেখেছো যাতে না পড়ে, তাই তো? অবশ্যই। ধর যে উইন্ডোটা এরকম আমি উপরে এরকম করে রেখেছিলাম যাতে না পড়ে। আচ্ছা। অ্যান্ড ওটা আমি খেয়াল করিনি, ভুলে গেছিলাম। অ্যান্ড ফোনটা চার্জে বসছি, আমি বেরিয়ে এসেছি। তখন হাওয়া দেন, আর হাওয়া দিলে পাওয়ার ব্যাংক পড়বে না, কারণ হাওয়াতে ভারী একটা আছে জিনিস জিনিসটা। মনে পড়লো আমার, সাইকেলে আমার হাওয়া শেষ, লিক হয়ে গেছে চাকা অটোমেটিক। আমার মনে হচ্ছিল যে কিছু না কিছু আমাকে ভেতর দিকে টানছে, তো আমি বুঝতে পারছি না কি। ঠিক আছে, আমি না বুঝতে পারছি না কি 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 ব্যাপারটা কি, বুঝলাম না। আমার সাইকেলের পেছন চাকায় হাওয়া নেই। আমি বাইরে গেলাম তখন হচ্ছে গিয়ে কেউ ছিল না, গেট বন্ধ, অ্যান্ড অটোমেটিকলি ইলেকট্রিসিটি চলে গেল। আমি আমার গেটের ধারে, মেন গেটের ধারে, পুরো এরিয়ার ইলেকট্রিসিটি গন। আমি টর্চ নিয়ে দাঁড়িয়েছি এখানে, 15 মিনিট ধরে দাঁড়িয়েছি। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। তুমি যে কোয়ার্টারের কথা বলছো, ওই কোয়ার্টারে কি মানুষ থাকতো সেই সময়? না, তখন থাকতো না, কিন্তু তার অনেক আগে থাকতো, এটা যেটা মানে আমি জানি। ওখানে তো একটা তো না, অনেকগুলোই কোয়ার্টার, তো আশেপাশের কোয়ার্টারে কেউ থাকতো, মানে পুরো জায়গাটাই অ্যাবন্ডেড। ওই জায়গাটা বলতে আমি বলছি তাও প্রায় 15-20-15-16টা মতো এরকম বিল্ডিং আছে। 15-16টা বিল্ডিং এর মধ্যে 15-16টা বিল্ডিংই অ্যাবেন্ডেন্ড। মানে কেউ থাকে না? না, অনলি গার্ড। অনলি গার্ড করে, একজন নাইটে একজন মর্নিং। আচ্ছা, গার্ড কি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু বলেছিল যে না এই এই কারণ আছে? জিজ্ঞাসা করা হয়নি, কারণ জিজ্ঞাসা করলে বলেছিল, যখন আমি থার্ড টাইম গেছিলাম তখন আমাকে থ্রেড অব্দি দিয়েছিল যে নেক্সট টাইম এলে পুলিশে দেবো। ওই জন্য আমি আর কিছু ইয়ে করিনি, অ্যান্ড কি জিজ্ঞাসা করতে যাইনি। অ্যান্ড হ্যাঁ, খুব ভেবেছি। অ্যান্ড আমার একটা বন্ধু আছে তন্ত্র এসব সম্বন্ধে খুব ভালো জানে, প্যারানর্মাল জিনিস। ওকে না বললাম আমি, জানিস এরকম এরকম ব্যাপার। তো ছেলেটা এখনো আমার ফ্রেন্ড আছে, তো বললাম যখন। তো এবারে আমার একটা বন্ধু আছে, সে আমার খুব ভালো বন্ধু এখনো অব্দি, 2 বছর তার সাথে আমার বন্ধুত্ব। অ্যান্ড তার না এরকম প্যারানর্মাল দিক থেকে হোক বা এরকম কি বলবো, তন্ত্রবিদ্যা হোক, ব্ল্যাক ম্যাজিক, এসব দিক থেকেও খুব ইন্টারেস্ট, ঠিক আছে। অ্যান্ড তাকে বললাম যে দেখ এরকম এরকম ব্যাপার, এরকম আমার এখন বলতে গেলেও না গা হাত পা কেমন ব্যথা করছে, আমার কোমরটা পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে আমার এখন, জানি না কেন। তো এবারে আমি বুঝলাম যে লাইটটা একটুখানি ডিম হয়ে গেছে, এটা আমি বুঝতে পারলাম। মনে হয় চার্জের জন্য ওটা হয়েছে, তাই হোক। তো ওটা আমি জানি রাখলাম সবাইকে। এবারে আমি ওকে এরকম এরকম বললাম বন্ধুটাকে যে এরকম এরকম ব্যাপার, কি মানে এগুলো কি আসলে হয় নাকি কি জিনিস এগুলো, আমি না বুঝতে পারছি না। তো বললাম কি হয়, তো এটা কবজ বানিয়ে নে। মানে ও করে দেয়নি, কিন্তু আমাকে বললো যে এটা কবজ বানা, এরকম বলে
কবচ বানাতে বলছিলাম, মানে কবচটা পরে উঠছি, অ্যান্ড সেই কবচটাই খুলে পড়ে গেছিল একবার আমার কোমর থেকে, অ্যান্ড সেটাই আমি এখন আবার বানিয়ে ওটা পরে আছি। তো এখন আমি সেরকম কিছু না, হয় না আমার সাথে সেরকম, কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সামটাইমস হয় এরকম, মানে কিছু কিছু বারে হয়। অনেক সময় আমরা বিশ্বাস করি না যে এটা কারোর সাথে করতে পারে, দেখো আমি যতক্ষণ না আমাদের বলবো সাথে না, হচ্ছে। হ্যাঁ যেমন আমি বলবো না যে ভূত হয় বা ভগবান হয় বা এটা হয় না ওটা হয় না, আমি এটা বলবো না, কারণ এটা আমিও জানি ভগবান হলে ভূত হবে, ভূত হলে ভগবানও হবে, তাই না? এটা অনেকের বিশ্বাসের ব্যাপার, কেউ বিশ্বাস করে ভগবান আছে বা ভূত আছে, কেউ বিশ্বাস করে নেই, বা কেউ আবার বিশ্বাস করে ভূত নেই কিন্তু ভগবান আছে। হুম। এটা একটা পুরোপুরি এটাকে নিয়ে তর্ক করা মানে একটা মানে মজা করা এগুলোকে নিয়ে। হুম। তো যেমন আমি একটা কথা বলছি, ভগবানের জন্য যেমন মন্দির না, যেমন আমাদের যে ভূত প্রেত হোক বা কোনো সেরকম কিছু এন্টিটি হোক, তাদের জন্য শ্মশান, আমার মতে এইটা। যেমন সব থেকে ভালো বলছি আমি মণিকর্ণিকা ঘাট, ওর মধ্যে আমি পাবোই পাবো। আমি গেছিলাম, না যাইনি, আমি ভিডিওতে দেখেছি, ওখানে যারা যারা আছে না, মানে যা যা ভিডিও করেছে তাদের মধ্যে কিছু না কিছু তাদের হয় ভাগ্য খুলেছে, বা তাদের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি এসছে, কিন্তু নেগেটিভিটিও এসছে, বলবো না যে শুধু পজিটিভিটি, নেগেটিভিটিও এসছে। ভূত প্রেত এইসব না, ভগবান হলে ভূত প্রেত হয়, অ্যান্ড সেই স্টোরিটা আমি কমপ্লিট করতে পারছি না একটাই কারণে, কারণ ওটা আমি মেন কনক্লুশন অব্দি যেতে পারিনি বলে। ভয়, যে গার্ডের ভয়, যদি কিছু মানে পুলিশ কেসের দিকে যদি ব্যাপারটা হ্যাঁ যায়। ওই দিকটা তো আছে, কিন্তু আমি যেটা দেখেছিলাম না, মানে আমার যে বন্ধুর সাথে যেটা হয়েছিল, আমি চাইছিলাম না যে কোনো মতে আমার সাথে হোক, তাই না? চাইবো না, না ওদের সাথে হয়েছে এটা আমি জানতাম না, যদি আমি জানতাম যে এরকম কিছুটা হবে তখন আমিও হয়তো যেতাম না ওইখানে, হয়তো আমি একা যেতাম, নিজের লাইফে আমি রিস্ক করতে চাই, কিন্তু কারোর লাইফ এরকম রিস্ক করতে দেখো, চাই না। যেহেতু তুমি বলছো কনক্লুশনটা তুমি জানো না, মানে কনক্লুশন পর্যন্ত তুমি যাওনি, বাট আমার মানে আমি লোকমুখে শুনেছি যে সবার সাথে কিন্তু সবকিছু হয় না, অনেক সময় হয় এরকম রাশিতে রাশিতে মিলে যায়, বাট সবার সাথে ওর সাথে হয়েছে। দেখো আমরা এখানে তিনজন বসে আছি, না, এটা কি বলতো, যেটা তুই বলতে চাইছিস সেটা অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু অ্যাবান্ডেন্ট বাড়ি এটা কিন্তু ওই ভূতের রাজত্ব, মানে এটা ওদের রাজত্ব। তুমি ওখানে তুমি ঢুকেছো ওখানটা, তুমি যদি ওর ক্ষতি আর না করে একটা থাকো, জিনিস আমি বলছি, ও তোমাকে একটু দেখা দেবেই, আর একটা জিনিস আমি বলছি, দেখানো দিলেও ফিল করাবে, ফিল করাবে। দেখা সচরাচর দেয় না। এবার একটা জিনিস বলি, আমি কোনো অ্যাবেন্ডেন্ট বাড়ি হলো, ঠিক আছে, যেমন একটা কথা বলছি, আন্ডারগ্রাউন্ড চেম্বার হয় না, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক না, চেম্বার, জল কোনো কারণে ট্র্যাপড হোক বা আন্ডারগ্রাউন্ড চেম্বার যেটা হয়, ওর মধ্যে যদি কোনো কারণে জল জমে থাকে না, ট্র্যাপড ওয়াটার, ওইটা কিন্তু হচ্ছে গিয়ে ভূত প্রেত বা যে কোনো আত্মাদের জন্য না, ওটা কিন্তু একটা এনার্জি সোর্স, এটা আমি শুনেছি। এই তুমি বলো না রাশিতে রাশিতে মিলে যাওয়া বা অ্যাবান্ডেন্ট তুমি বলছো, এই হ্যাঁ এরকম আমি দেখেছি অনেক বাড়ি আছে যেখানে অ্যাবান্ডেন্ট বা কোয়ার্টার বলো, ফ্ল্যাট বলো, যাই বলো, সেখানে এরকম ফিল হতে পারে। আমার সাথে এরকমটা ঘটেছিল। আমি বলবো না যে ওইখানে কিছু হয়েছিল, কিন্তু এমনও হতে পারে যে ওখানে চালান করে ট্যাপ করে রাখা, আমার দেখো, সব সময় যে চালান করবে তার কোনো মানে নেই, এটাও হতে পারে অবশ্যই। যে আশেপাশেরই কোনো এন্টিটি ওখানে এসে হয়তো আশ্রয় নিয়েছে, ওখানে হয়তো ওখানে ফিল ওরা কমফোর্টেবল ওরকম ব্যাপার হ্যাঁ। হয়েছে, ওই জন্য। আমার সাথে এরকমটা ঘটেছে, তা বলি ছোট্ট করে, খুবই ছোট্ট অবশ্যই ঘটনা। অবশ্যই। আমি সেটা হচ্ছে, এটা মনে হয় তোমার 23-এর ঘটনা, 2023 বা 24 সামথিং এরকম ঘটনা। তো আমি আসছিলাম হচ্ছে পুজোর শপিং করে, আমি ছিলাম, আমার মা ছিল, আর দাদু আর দিদা ছিল, ঠিক আছে, আর কেউ ছিল না সেরকম। তো আমরা আসছিলাম হাই রোড, আমি নাম কি বলবো, আমাদের একটা হাই রোডের দেখবে যে একটা টার্ন আছে না, আমি ঠিক নামটা জানি না, বাট ওই জায়গাটাতে আমার দাদা একটু দাঁড়িয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে। আমি ছিলাম হচ্ছে, দাদা গাড়ি চালাচ্ছিল, আমি পাশে বসেছিলাম, আর পেছনে মা আর দিদি। এই সাইডে অনেক বাড়ি রয়েছে, এমন না যে অ্যাবান্ডেন্ট, থাকে মানুষ বাড়িতে। আমি একটা বাড়ি দেখলাম যেটা কিনা পুরো অ্যাবান্ডেন্ট, মানে মনে হচ্ছে যেখানে কেউ থাকে না বা থাকতেও পারে এরকম টাইপের, যে এখানে যে এই বাড়িটা দেখলি যেন মনে হচ্ছে থাকতেও পারে বা থাকেও না, তো ওরকম।
তো আমি দেখছি ছাদের মধ্যে একজন এরকম সাদা শাড়ি পরা, চুল অনেকটা নিয়ে উনি নিজের মতো ঘুরছে। এবার আমার মাথায় কিন্তু, আমি দেখতে গেলে অনেক কিছু দেখেছি, বাট আমার মাথায় সবসময় এটা ভূত, এটা প্রেত এরকম কিন্তু আসে না, ঠিক আছে, যে এটা ভূত এটা ভূতের ভয় ছবি। চলছে কারোর মাথায় হ্যাঁ, আসে। হট করে আমি না ভেবেছি, আমার ব্যাপারটা ছিল বাও মেয়েটা চুলটা কি সুন্দর। আমি মাকে বলছি মা দেখো চুলটা কত সুন্দর, এই দিদিতে বা যাই হোক। তো মা বলছে কোন দিদির চুল ভালো, চুল সুন্দর দেখি। তো মা যখন দেখতে গেলে দেখছে কেউ নেই। ওটা তাহলে কোনো এনটিটি থেকে তো গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো ওই দিক থেকে ঘুরে আসবে, মানে হাঁটাচলা করছিল যেহেতু, আমি না ওদিক দিয়ে ঘুরে হয়তো আসবে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম যে না, কেউ আসেনি। এবার হতে পারে যে কেউ নিচে নেমে চলে গেছে ঘরের মধ্যে। তারপর আমি না মাথায় লাগাইনি, হতেই পারে যে ঘুরছিল কেউ নিচে নেমে চলে গেছে, ভূতের কথাটা মাথায় আসেনি। তারপর থেকে ওই সেম জায়গায় আমি যতবার যাই আমি ওই বাড়িটাকেই আর দেখতে পারি না। আমার মাও দেখেছে বাড়িটাকে যখন আমি একদম ফার্স্ট দেখালাম, ভেরি ফার্স্ট ডে। তারপর যখন আমি মানে ওখানে বাড়িটা ওখানে নেই। বাড়িটাই আমি ওখানে পাই না, এমনি সব বাড়ি ওখানে দেখেছি কিন্তু ওই বাড়িটা একমাত্র কি নেই। কোনো রকমের মিরেজ, মানে চোখের ভুল হতে পারে। সবাই তো দেখেছি। ও মেয়েটার কথা বলছো? মেয়েটা না, বাড়িটা। বাড়িটা বাড়িটা না, বাড়িটা তো আমরা সবাই দেখেছি, আমার দাদা দেখেছি, ইভেন আমরা বললাম না আগেকার দিনের মানুষ, বা আমার দিদু যেমন আগেকার দিনের মানুষ, ওনার মনে এই রে কোনো হয়তো কিছু দেখেছে, কোনো হাওয়া বাতাস লাগতে পারে। তো দাদাকে বলছি তো ইয়ে দাও না, হেডলাইটটা দাও না। এবার হেডলাইট কত তুমি দেখাবে, হেডলাইট তো কতদিন দেখতে পারবে। তবু অনেকক্ষণ দেখার চেষ্টা করেছি, কাউকে কিন্তু দেখতে পারিনি। আমার মেন মোটিভই ছিল হচ্ছে গিয়ে হয়তো নেমে চলে গেছে, মানে মেন এটাই হয়েছিল যে নেমে চলে গেছে হয়তো কেউ ঘুরতে ঘুরতে। তারপর আমি অনেকবার, ইভেন এখন আমি ওখানে গিয়ে দেখার চেষ্টা করি, আমি বাড়িটা কিন্তু খুঁজে পাই না। তো এটা আমার একটা এরকম হয়েছিল। ইভেন স্কুলের ঘটনাটা বলা যাবে না, 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 স্কুলেরটা বলতে হবে। ওটা স্কুলটা ওটা বলতে ওটা হবে না। থাক, থাক। ওটা কি বলতো, এটাই হয়েছিল আমার সাথে। তারপরে ওই বাড়িটা খুঁজে পাই না, ওখানে কিছু দেখিও নি আমি, এই যা। যতদূর মনে হয় চোখের ভুল তো হয় না, কারণ 3-4 জন কি আমি অনেকক্ষণ আমি না ওটাই তো। 3-4 জন কিন্তু শুধু বাড়িটা দেখেছে, মেয়েটাকে আমি একাই দেখেছি। আচ্ছা তাহলে বাড়িটা তো মেয়েটা না হয় ওটাই, ওটাই। নেমে নেমে চলে গেছে, বাড়িটা হয়ে গেল। কিন্তু আমি আর খুঁজে পাইনি। ওই সিস্টেম নাকি ডোরেমনের স্মল লাইট দিয়ে ছোট হয়ে গেল। জোরে মনে হয়। যাই হোক, তো তোর স্টোরি কতটা কি হলো, কোনটা যেটা যেটা তুই বললে বলছিলি? তখন। প্রথম যেটা বলছিলাম, ইয়া, তো আমি মেন কনক্লুশন ওটা আসতে পারছি না, মেনলি দুটো রিজন, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে আমি ব্যাপারটাকে আর ঘাটিনি, ঠিক আছে। আর একটা রিজন হচ্ছে গিয়ে আমি মেন কনক্লুশন অব্দি পৌঁছাতে পারিনি বলে। অ্যান্ড যদি ভবিষ্যতে সেরকম কোনো এখানে কমেন্ট আসে, তাহলে আমি সেম জায়গাতে আমি ভিডিও করতে পারি, আমরা দুজন আমার ভিডিও করতে পারি। হ্যাঁ, ওটাই বলতে আমরা চাচ্ছিলাম। ভিডিও করতে পারি। আমি নেই, আমি খুব ভীতু মানুষ। না না, একে নেওয়া হবে না। যদি এই হ্যাঁ। ভিডিওতে মোটামুটি 10টা মতো কমেন্ট আসে, 10টা, ধরে নি হ্যাঁ 10টা, First challenge। 10টা 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 হোক, সেম জায়গায় গিয়ে ব্লগ বানিয়ে ব্লগটাও আপনাদের কাছে চলে একদম যাবে। নাইটে হবে পুরো। হ্যাঁ, আর নাইট যা হবে এই চ্যানেলেই আসবে, এই সেটা চ্যানেলেই অদ্ভুতের আসবে। কোথায় আসবে? অদ্ভুতের আড্ডা। আড্ডা। তো যদি হয় এরকম যে যদি দেখি আপনারা চাইছেন যে আমরা ভিডিওটা বানাই, আমি আর আমার ভাই চলে যাবো ঠিক প্রপার একটা same ভিডিও জায়গায়। আসবে, বড় একটা ফুল লেন্দি ভিডিও আসবে, সেটার মধ্যে পুরোটা স্টোরিটা পুরো সেম জায়গায় গিয়ে পুরো ব্যাপারটা ঘেটে আপনাদেরকে জানাবো। তো এটাই ছিল আজকে ভিডিওতে, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। আমি কৌশল দে। আমি তিতিক্ষা দাস। আর আমিও। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমরা আবার আসছি আগামী শনিবার ঠিক রাত 10:30টায়। ঠিক এই টাইমে আমরা চলে আসবো, শুধুমাত্র অদ্ভুতের অদ্ভুতের আড্ডা। আড্ডায়। বাই গাইস। Bye.